আজও আশুলিয়ায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, বিক্ষোভ, বিশৃঙ্খলার অভিযোগে ৩ জন আটক। ভারতে ইলিশ রপ্তানির খবরে বরিশালের বাজারে নেতিবাচক প্রভাব, ১ কেজি সাইজের দাম ১৭০০ টাকা। জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের পথে ডক্টর ইউনুস, আলোচনায় বাইডেনের সাথে বৈঠক। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুরের ২১শে সংবাদে, সাথে আছি আমি রাজীব জামান। আর দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21she24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21sheetv চ্যানেলে। আশুলিয়ায় আজও বিক্ষোভ করেছে পোশাক কারখানার শ্রমিকরা। এদিকে অনেক কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিলেও এখনও বন্ধ রয়েছে ৫১টি কারখানা। সকালে আশুলিয়ার জেনারেশন নেক্সট কারখানার শ্রমিকরা ৩ মাসের বকেয়া বেতনের দাবিতে কারখানার সামনে জড়ো হয়। এদিকে গাজীপুরের মৌচাকে কোকোলা ফুড প্রোডাক্টস কারখানার শ্রমিকরা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। এ সময় যৌথ বাহিনীর সদস্যরা শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আটক করে ৩ জনকে। এদিকে অধিকাংশ কারখানায় কাজে যোগ দিয়েছে শ্রমিকরা, তবে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে ৪৩টি ও সাধারণ ছুটি রয়েছে ৮টি কারখানায়। নিরাপত্তার দায়িত্বে রয়েছে সেনা, র্যাব, পুলিশ ও বিজিবি। আজকে ৪৩টি ফ্যাক্টরি ১৩ একে বন্ধ আছে এবং ৯টি ফ্যাক্টরি সাধারণ ছুটি ঘোষণা করা আছে। আর অন্য ফ্যাক্টরিগুলোতে কাজ চলছে। এখানে কোনো ধরনের, আপনি দেখছেন সবাই শান্তিপূর্ণভাবে, শ্রমিক ভাইরা আছেন আমার সাথে, সবাই তাদের শান্তিপূর্ণভাবে তাদের দাবি দাওয়াগুলো পেশ করছেন। এরা ১৫ তারিখে বেতন দিবে চাইছে, ১৫ তারিখে বেতন দেয় নাই। আজকে ২-৩ মাস থাকি আমাদের বকেয়া বেতন বাকি আছে, কোনো বেতন দেয় নাই। ভারতে ইলিশ রপ্তানির খবরের প্রভাব পড়েছে বরিশালের বাজারেও। ইলিশের ভরা মৌসুম হলেও দাম চড়া। দুর্গাপুজো উপলক্ষে ভারতে ৩,০০০ মেট্রিক টন ইলিশ রপ্তানি করার খবরে দুদিনের মধ্যেই বরিশালে ইলিশের দাম বেড়েছে। এখন বরিশালে ১ কেজি ৬০০ গ্রাম ওজনের ইলিশের মন ৯০,০০০ টাকা, প্রতি কেজি পড়ছে ২২৫৮ টাকা। ১ কেজি ওজনের ইলিশ প্রতি মন ৫৮,০০০ টাকা। এর হিসেবে প্রতি কেজি ইলিশের দাম পড়েছে ১৭০০ টাকা। বরিশালে ৭০০ থেকে ৮০০ গ্রাম ওজনের ইলিশের কেজি এখন ১৫৫০ টাকা। এখন পর্যন্ত বরিশাল থেকে ইলিশ রপ্তানি করা শুরু না হলেও মন প্রতি ৫ থেকে ৮,০০০ টাকা বেড়েছে। তবে ব্যবসায়ীরা জানিয়েছেন, নদী এবং সমুদ্রে ইলিশ বেশি ধরা পড়লে দাম কমে আসবে। অনেকদিন থেকে ইলিশের মাছ বাজার হাই যাচ্ছে, অনেকদিন থেকে, এবং এখন যে বাণিজ্য মন্ত্রণালয় যে ঘোষণা দিয়ে তারপরে এটার একটা প্রভাব পড়বে অবশ্যই। যেটা চলতেছে আমরা ওই অনুযায়ী নিতেছি। এখন বেশি হলেও আমাদের কর্মক্ষেত্রে যা আয় আছে ওই হিসাব করে নিয়ে আমাদের চলতে হয়। ইলিশ যখনও রপ্তানি হয় নাই তখনও তো আমরা দাম কম হয়নি। দাম তো এমনিতেই বেশি, আগেও বেশি ছিল, এখনও বেশি। মাছের দাম কম ছিল কবে। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। আজ ভোর ৫টায় কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ৫৭ জন সফর সঙ্গী নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। মঙ্গলবার সকালে নিউ ইয়র্কে পৌঁছাবেন ডক্টর ইউনুস। সেখানে তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ছাড়াও বেশ কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে তার। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠকের সম্ভাবনা নেই বলে জানা গেছে। আগামী ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে বক্তব্য দিয়ে ঢাকার পথে রওনা হবেন ডক্টর মোহাম্মদ ইউনুস। এদিকে আগামীকাল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। জাতিসংঘ অধিবেশনের সাইডলাইনে বিরল এই বৈঠক ভূ রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ আখ্যা দিয়ে রাজনৈতিক ও অর্থনৈতিক সাফল্যের প্রত্যাশা করছেন বিশ্লেষকরা। আকবর হোসেন সুমনের রিপোর্ট। কোনো রাজনৈতিক সরকার প্রধান নয়, জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস।
গেল 3 দশকে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের কোনো শীর্ষ নেতার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বৈঠক হয়নি। এবারই প্রথম দ্বিপক্ষীয় বৈঠকটি বাংলাদেশের জন্য ভূ রাজনৈতিক গুরুত্ব বহন করছে। রাজনৈতিক পট পরিবর্তন এবং সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ব্যাখ্যারও একটা সুযোগ বলে মনে করছেন সাবেক এই কূটনীতিক। মোদির দেখা করার অল্প দিনের মধ্যেই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যাচ্ছেন, এটাও কিন্তু আমি বলবো অত্যন্ত সময়োপযোগী হয়েছে। যেভাবে আমাদের এখানে গত 3-4 মাস যাবৎ যে সমস্ত ঘটনাবলী ঘটেছে, মোদি সাহেব নিশ্চয়ই তার খুব একটা সুব্যাখ্যা তিনি দিয়েছেন বাইডেনের কাছে আমি মনে করি না। সেখানে হয়তো বাইডেন একতরফা কিছু বিবরণ পেয়েছেন, সেটাই ব্যাখ্যাটা দেওয়ার একটা মস্ত বড় সুযোগ পেলেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা। আঞ্চলিক ও বৈশ্বিক প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে এই বৈঠক সমর্থন যোগাবে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র শুধু আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক নয়, আঞ্চলিক এবং বৈশ্বিক প্রেক্ষাপটে আমাদের জন্য সমর্থন যোগানোর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এই মুহূর্তে। সেই প্রেক্ষাপটে প্রেসিডেন্ট বাইডেনের সাথে মিটিংটা, এটা আপনি বলতে পারেন যে একটা অতি গুরুত্বপূর্ণ মিটিং। অন্তর্বর্তী সরকারের চেয়ে ব্যক্তি মোহাম্মদ ইউনূসই বেশি প্রাধান্য পাবেন বলে মত বিশেষজ্ঞদের। তিনি তার ধারে এবং ভারে দুটোতেই যেটুকু কাটেন, তার ফল হিসাবে আমরা বেশ পজিটিভ কিছু পাব। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। শুরু হয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন। নিউ ইয়র্কে বসেছে 10 দিনের এই সম্মেলন। এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান যোগ দিচ্ছেন অধিবেশনে। তবে অনুপস্থিত থাকছেন চীন, রাশিয়া ও ফ্রান্সের প্রেসিডেন্ট। বার্ষিক অধিবেশনের আলোচ্য সূচিতে সংঘাত নিরসন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং উন্নয়নশীল দেশগুলোকে সাহায্য করা সহ বিস্তৃত বিষয় নিয়ে আলোচনা করা হবে। গুরুত্ব পাবে বিশ্ব জলবায়ু সংকট, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি। উচ্চ পর্যায়ের বৈঠকের 1 সপ্তাহ হবে ঐতিহ্যগতভাবে নতুন অধিবেশনের মূল অনুষ্ঠান। 24 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত অধিবেশনের মাঝে বিভিন্ন আলোচনা অনুষ্ঠিত হবে। অধিবেশনের বিরতি থাকবে 29 সেপ্টেম্বর। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। শপথ নিয়েছেন শ্রীলঙ্কার নবনির্বাচিত প্রেসিডেন্ট বামপন্থী রাজনীতিবিদ অনুরা দিশানায়েকে। আমন্ত্রণ আবারও দুপুরের 21 সংবাদে। খাগড়াছড়ি ও রাঙামাটিতে 72 ঘন্টার সড়ক ও নৌপথ অবরোধের তৃতীয় দিন আজ। তৃতীয় দিনে পরিস্থিতি অনেকটা শান্ত রয়েছে। আজও খাগড়াছড়ি ও রাঙামাটি থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। কেবল শহর ও শহরতলিতে হালকা যান চলাচল করছে। এদিকে অবরোধের কারণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জেলার বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে, তবে বান্দরবানে অবরোধের তেমন কোনো প্রভাব পড়েনি। খাগড়াছড়ি ও রাঙামাটিতে সহিংসতার প্রতিবাদে যুগ্ম ছাত্র জনতার সমাবেশ থেকে 3 পার্বত্য জেলায় অবরোধের ডাক দেওয়া হয়। এতে আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ অবরোধ কর্মসূচির প্রতি সমর্থন জানায়। এবারে আন্তর্জাতিক সংবাদ। শপথ নিয়েছেন শ্রীলঙ্কার নবনির্বাচিত প্রেসিডেন্ট ন্যাশনাল পিপলস পাওয়ার এনপিপি নেতা ও বামপন্থী রাজনীতিক অনুরা কুমারা দিশানায়েকে। নির্বাচনের ইতিহাসে প্রথমবারের মতো দ্বিতীয় দফায় গণনা ভোট গণনায় বিজয়ী হন তিনি। ঋণ ও অর্থনৈতিক সংকটে জর্জরিত দ্বীপরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে অনুরার নাম ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। দেশটির ক্ষমতাসীন প্রেসিডেন্ট রনিলা বিক্রমাসিংহেকে উল্লেখযোগ্য ব্যবধানে হারিয়েছেন অনুরা। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলে বলা হয়েছে, শনিবারের নির্বাচনে 55 বছর বয়সী অনুরা 42.31% ভোট পেয়ে প্রেসিডেন্ট পদে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাজিদ প্রেমাদাসা পেয়েছেন 32.76% ভোট। শেষ করছি দুপুরের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। আজও আশুলিয়ায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, বিক্ষোভ, বিশৃঙ্খলার অভিযোগে 3 জন আটক। ভারতে ইলিশ রপ্তানির খবরে বরিশালের বাজারে নেতিবাচক প্রভাব, 1 কেজি সাইজের দাম 1700 টাকা। জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের পথে ডক্টর ইউনূস, আলোচনায় বাইডেনের সাথে বৈঠক।
সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 1:55 দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।